ফাতেমা রা ছিলেন ইসলামের মহানবী হজরত মুহাম্মদ সা এবং তার প্রথম স্ত্রী খাদিজা এর কনিষ্ঠা কন্যা। তিনি মুসলিম নারী পুরুষের কাছে এক অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত। তার জীবন ছিল ধৈর্য, সহনশীলতা, আত্মত্যাগ এবং ইসলামের প্রতি নিবেদনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। জন্ম ও শৈশব। হজরত ফাতেমা রা আনুমানিক 605 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন জয়নব, রুকাইয়া এবং উম্মে কুলসুমের পর রাসূলুল্লাহ সায়ের চতুর্থ কন্যা। খাদিজা রা নিজের তত্ত্বাবধানে তাকে লালন পালন করেন। শৈশব থেকেই তিনি তার পিতার উপর কুরাইশদের নির্যাতন ও দুর্দশার সময় তার পাশে ছিলেন। বিবাহ ও পারিবারিক জীবন। মদিনায় হিজরতের পর হিজরি ২য় সনে হজরত ফাতেমা রায়ের বিবাহ হয় হজরত আলী রায়ের সাথে। সে সময় হজরত আলী রায়ের তেমন সম্পদ ছিল না, কেবল একটি বর্ম ছিল যা বিক্রি করে তিনি ফাতেমা রায়ের মোহরানা আদায় করেছিলেন। তাদের পারিবারিক জীবন ছিল অত্যন্ত সাদাসিধে ও অভাব অনটনের মধ্যে। ফাতেমা রা একাই ঘরের সমস্ত কাজ করতেন এবং হজরত আলী রা যতটুকু সম্ভব তাকে সাহায্য করতেন। তাদের ঘরে হজরত হাসান রা ও হজরত হুসাইন রা এর মতো মহৎ সন্তানের জন্ম হয়, যারা জান্নাতের যুবকদের সর্দার হবেন। গুণাবলী ও অবদান। হজরত ফাতেমা রা ছিলেন একজন আদর্শ জননী, একজন আদর্শ স্ত্রী, একজন আদর্শ সমাজসেবিকা এবং একজন সত্যবাদী ও পুণ্যবতী নারী। তার শারীরিক অবয়ব, কথাবার্তা, স্বভাব, প্রকৃতি ও চলাফেরার ধরন ছিল অবিকল রাসূলুল্লাহ সায়ের মতো। তিনি বিভিন্ন সময়ে তার বাবার পাশে থেকে তার সেবা করেছেন। একবার যখন কুরাইশরা রাসূল সায়ের পিঠে উটের নাড়িভুঁড়ি ফেলে দিয়েছিল, তখন ফাতেমা রা নিজ হাতে তা পরিষ্কার করে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সা তাকে অত্যন্ত স্নেহ ও আদর করতেন। যখনই ফাতেমা রা তার কাছে যেতেন, রাসূল সা তাকে অভ্যর্থনা জানাতেন, মাথায় চুমো দিতেন এবং সম্মানের সাথে পাশে বসাতেন। তিনি ফাতেমা রাকে জান্নাতি নারীদের সর্দার হিসেবে ঘোষণা করেছেন। তিনি মারিয়াম বিনতে ইমরান, খাদিজা বিনতে খুয়াইলিদ এবং ফেরাউনের স্ত্রী আসিয়া সহ পৃথিবীর সর্বোত্তম নারীদের একজন। মৃত্যু। মহানবী সায়ের ইন্তেকালের 6 মাস পর হিজরি 11 সালের রমজান মাসে হজরত ফাতেমা রা ইন্তেকাল করেন। তার অসিয়ত অনুযায়ী তাকে রাতে দাফন করা হয়। তার মৃত্যুতে হজরত আলী রা এবং তার সন্তানরা গভীরভাবে শোকাহত হন। হজরত ফাতেমা রা এর জীবন সকল মুসলিম নারীর জন্য এক আলোকবর্তিকা। তার ধৈর্য, সরলতা, খোদাভীতি এবং পারিবারিক জীবনের আদর্শ আজও অনুপ্রেরণা যোগায়।